হেপাটাইটিস বি ভাইরাসটাই কিন্তু বাংলাদেশে বেশি কিন্তু আক্রমণ করে, সেটা হচ্ছে মোস্ট কমন। বাংলাদেশের জন্য হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে মোস্ট কমন। এটাও কিন্তু একটা প্রশ্ন, বাংলাদেশে কমন কোনটা, এটা একটা প্রশ্ন। সো মোস্ট কমন ভাইরাস হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিসের ভিতরে কোনটা? হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি বিলিরুবিন আর এসজিপিটি টেস্টটা করে আমাকে দেখান, তারপর আমি আপনাকে সিদ্ধান্ত জানাচ্ছি। সো এই বি ভাইরাস নিয়ে তোমরা কি কি মনে রাখতে পারো? দেখো, মানুষের ভিতরে কি আছে? মানুষের ভিতরে ডিএনএ না, ব্যাকটেরিয়া গুলো প্রায় সব আরএনএ থাকে। ব্যাকটেরিয়া ভাইরাসে আমরা ভাইরাস পড়তেছি, ভাইরাসে কি কি থাকে? হয় ডিএনএ থাকে, না হয় আরএনএ থাকে, তাই না? এখন মানুষের ভিতরে কিন্তু আক্রমণ করার জন্য কিন্তু ডিএনএ দরকার, তাই না? যেহেতু ভাইরাল হেপাটাইটিস বিটা বি ভাইরাসটা বেশি আক্রমণ করতেছে মানুষের, সুতরাং আমরা কিন্তু বলতেই পারি এটা কিন্তু ডিএনএ ভাইরাস। এটা কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। আর বাকি যে কয়টা ভাইরাস আছে সেই কয়টা সব আরএনএ ভাইরাস। এটা কিন্তু তোমার মাথায় থাকা দরকার যে মানুষের দেহে যেটা আক্রমণ করতেছে সেইটা হচ্ছে ডিএনএ। সবকটাই মানুষের দেহে আক্রমণ করবে, তবে মোস্ট কমন যেটা, আর সবগুলো কি আরএনএ ভাইরাস। তাহলে ভাইরাল হেপাটাইটিস বিটাকে আমরা বলছি হেপা ডিএনএ। জাস্ট এতটুকু মাথায় রাখো যে হেপা ডিএনএ, হেপা ডিএনএ, হেপা ডিএনএ ভাইরাস। এখন প্রত্যেকটারে আসলে অপর নাম তোমার মুখস্থ করা লাগবে, কারণ স্যারেরা এগুলোতেই স্যারদের পছন্দ, অপর নামগুলো আসলে বেশি পরীক্ষায় আসে। সো প্রথমটা আমরা পড়ে নিলাম যে এটা হচ্ছে হেপা ডিএনএ ভাইরাস। দেখো, তোমরা কিন্তু শুনেছো যে তুষের আগুন বা নীরব ঘাতক। কেমিস্ট্রিতে যদি পড়ে নীরব ঘাতক, তোমরা কিন্তু লিখে দিয়ে আসবে যে কার্বন মনোক্সাইড। কিন্তু যদি বায়োলজিতে পড়ে তখন তোমরা কি লিখবা? যদি বলে নীরব ঘাতক বা তুষের আগুন, তুষে একদিন আগুন লাগায় দেখবা, তারপরে দেখবা যে কি দাও দাও করে জ্বলে, থামাতে পারো কিনা। তো তুষের আগুন বা নীরব ঘাতক, এই ভাইরাসটাকে আমরা বলি হেপাটাইটিস সি ভাইরাস। সেটা কি? হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে তুষের আগুন বা নীরব ঘাতক। এটা একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি নিচে একটু লিখে দেই। তুষের আগুন, তুষের আগুন বা নীরব ঘাতক। আর এটা হচ্ছে কি বেশি পরিমাণে পাওয়া যায়। এটা কি বেশি পরিমাণে পাওয়া যায়। এখন তোমরা আমাকে বলো মারাত্মক বেশি কোনটা? কোনটা বি বেশি মারাত্মক নাকি সি বেশি মারাত্মক? দেখো, যেটাকে আমরা তুষের আগুন বলতেছি সেটাই কিন্তু বেশি মারাত্মক হওয়া উচিত, তাই না? তো সেটাই হচ্ছে বেশি মারাত্মক বা সিটাই হচ্ছে বেশি মারাত্মক। তোমরা আর একটা জিনিস একদম মাথায় খুব সুন্দরভাবে ঢুকায় নাও, ফ্লাভি ভাইরাস। কি ভাইরাস? ফ্লাভি ভাইরাস। ফ্লাভি ভাইরাস, ফ্লাভি ভাইরাস কি কি আছে? জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু। একদম টানা মুখস্থ করে ফেলো। জিকা, চিকনগুনিয়া আর ডেঙ্গু। জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু। জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু। সাথে মনে রাখবা হেপাটাইটিস সি ভাইরাস, এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস। তো ফ্লাভি ভাইরাস কি কি আছে? জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু, আর সাথে কি হেপাটাইটিস সি। জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু, হেপাটাইটিস সি। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে আমার কথা শুনতে শুনতে। দেখো, তাহলে হেপাটাইটিস সি ভাইরাসকে আমরা কি বলবো? এটা কিন্তু জিকা ভাইরাস। এটা কি ভাইরাস? জিকা ভাইরাস, তাই না? সরি, এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস। জিকা, চিকনগুনিয়া, ডেঙ্গু, এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস। ওকে, ফ্লাভি ভাইরাস। এবার একটু দেখো তোমরা ডি কে আমরা কি বলতে পারি। দেখো, তোমরা কিন্তু জানো যে খেলা হয় বিডি, বিডি ভার্সেস কি আইএনডি খেলা হয়, তোমরা দেখছো না? বিডি ভার্সেস আইএনডি। বিডির ফুল মিনিং কি বলো? এটা যদি না জানো তোমাদের আসলে বাংলাদেশে থাকা উচিত না। সো বিডির ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ। তাহলে কি বুঝলে? বির সাথে সবসময় কে আসে? বির সাথে কিন্তু সবসময় ডি আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ডি কিন্তু একা একা কোথাও যাইতে পারে না। ডি যাওয়ার জন্য কাকে লাগে? বি লাগে। সো বিডি মানে বাংলাদেশ, ডি যাওয়ার জন্য অবশ্যই বি কে লাগে। এজন্য আমরা বলতে যাচ্ছি ডি ভাইরাসটা হচ্ছে অসম্পূর্ণ। যখন সে বি এর সাথে যায় তখনই সে সম্পূর্ণ ক্ষমতাটা প্রকাশ করতে পারে। সো বিডি। তাহলে ডিটা আবার কি বললাম? অসম্পূর্ণ। এটা মাথায় রেখে দিবা, অসম্পূর্ণ। এবার আসো ই। ই দিয়ে মনে রাখবা, এটা একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এটা হচ্ছে ক্যালিসি। এই ভাইরাসটাকে আমরা কি বলছি? ক্যালিসি।
যারা তোমরা গেম অফ থ্রোনস দেখছো তারা কিন্তু জানো যে ক্যালিসি মানে কি, ক্যালিসির কত পাওয়ার, তাই না? সো হেপাটাইটিস ইরও কিন্তু একটা পাওয়ার আছে, সো এটার নাম হচ্ছে ক্যালিসি। ওকে, গেল। এবার আসো হেপাটাইটিস এ ভাইরাসকে কি বলবো, সবকটা নাম দিয়েছে, একটা নাম দিব না, তো এর আর নাম আমরা খুঁজে পাচ্ছি না, সো এ দিয়েই আমরা দিয়ে যাই এন্টারো। এ দিয়ে কি মনে রাখবা, এন্টারো, হেপাটাইটিস এ এন্টারো, হেপাটাইটিস এ এন্টারো। ওকে, এবার আসলে টিকা, টিকার ব্যাপারটা দেখো, এই যেগুলো পরে আবিষ্কার হয়েছে এগুলোর আসলে টিকা নেই। হেপাটাইটিস হলে আসলে খুবই হ্যাসেল, খুবই ঝামেলা, একবার হইলে আর ছাড়াতে চায় না। ঠিক আছে, আমরা মোটামুটি প্রতিরোধমূলক ব্যবস্থাটা গড়ে তুলতে পারি। সো হেপাটাইটিস এ আর বি এই দুইটার আসলে টিকা আছে, বাকিগুলোর টিকা নেই। মনে থাকবে, হেপাটাইটিস এ আর বি টিকা আছে, বাকিগুলোর টিকা নেই। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে, এইখান থেকে আসলে আসে যে সুপ্তিকাল কত, এগুলো তো আসে, সুপ্তিকালও মাঝে মাঝে স্যাররা দিয়ে দেয়। সুপ্তিকাল মোটামুটি তোমরা একটু মাথায় রাখতে পারো যে প্রথমটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, এটা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ। সুপ্তিকাল মানে কি, ও তোমার বডিতে আছে কিন্তু তুমি বুঝতে পারছো না, বা ওর লক্ষণগুলো প্রকাশ করছে না এখন। ঠিক আছে, সুপ্ত লাভা, সুপ্ত লাভা মানে কি, এই যে আগ্নেয়গিরির উদ্গীরণ হয় না, সো আগ্নেয়গিরি ভিতরে আছে, সুপ্ত অবস্থায় আছে, যখন ওই মুখটা ছাড়াই যাবে বা ফেটে যাবে নির্দিষ্ট সময়ে, তারপরে কিন্তু লাভা বের হয়ে আসবে। সো সুপ্তিকাল ঠিক এরকম, তোমার বডিতে আছে কিন্তু তুমি বুঝতে পারতেছো না। সো 2 থেকে 4 সপ্তাহ এভাবে মনে রাখবা তোমরা। উইক, উইক দিয়ে মনে রাখলে আসলে সুবিধা হয়, সব উইক দিয়ে মনে রাখবা। এবার দেখো হেপা ডি আর ই, যেহেতু বি আর সি টপ মোস্ট ইম্পর্টেন্ট, দুটো আমরা পরে পড়ি, আর যেগুলো আছে সেগুলো আমরা একটু ছোট করে দেখে নেই। ঠিক আছে, এটা দেখো 3 থেকে 7 সপ্তাহ, আর এটা হচ্ছে 3 থেকে 8 সপ্তাহ। এটা কি 3 থেকে 7 সপ্তাহ, আর এটা কি 3 থেকে 8 সপ্তাহ। তাহলে ইতে 8, 3 থেকে 8 সপ্তাহ। ঠিক আছে, আর ডি কি মনে থাকবে তো, তাহলে 7 আর 8, বি ডি আর ই 7 আর 8 হয়ে গেল, 3 থেকে 7 সপ্তাহ, 3 থেকে 8 সপ্তাহ। এবার আসো বি আর সি, দুটারই দেখুন শেষে 180 আছে, দুটারই শেষে 180 আছে। সো 180টা তো তোমার মুখস্থ করা লাগতেছে না, তাই না? সো 180টা তোমার মুখস্থ করা লাগতেছে না। এখন তোমরা একটু ব্যাপারটা বোঝো, কোনটা সবচেয়ে বেশি ক্ষতিকর, বি বেশি ক্ষতিকর নাকি সি বেশি ক্ষতিকর। আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে সিটা কিন্তু বেশি ক্ষতিকর। সুতরাং দেখো, এ কিন্তু 14 আর এটা হচ্ছে 45, তাই না? সো এ কিন্তু আগে আসবে, আগে আসবে কিন্তু অনেক দিন ধরে থাকবে, অনেক দিন ধরে তোমার মারবে, তারপরে চলে যাবে। আর এই যে বি বেশি ক্ষতিকর না, তাহলে পরে আসছে, এ 14 দিন আর কি 45 দিন, তাহলে পরে আসছে। এটা কিন্তু তোমার মাথায় রাখা লাগবে, কারণ 180 কিন্তু দুটার ভিতরে কমন, এটা কিন্তু ডেস, আবার এটা কিন্তু আবার উইক ভেবো না। সো 180 যেহেতু কমন, তুমি সামনেরটা একটু মনে রাখতে পারলে মোটামুটি হয়ে যাবে, সামনেরটা মনে রাখতে পারলে মোটামুটি হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমাদের, এগুলোর টিকা নেই, ক্রস মেরে দেয়। সো এই ছিল মোটামুটি আমাদের একটা ছক। দেখো এর সাথে আরেকটু মনে রাখবা, জাস্ট কি মনে রাখবা, এই যে প্রথমটা আর শেষেরটা অর্থাৎ এ আর ই, এ আর ই আসলে কিসের মাধ্যমে ছড়ায়, এটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, পানির মাধ্যমে ছড়াতে পারে। কোনটা কোনটা, এ আর ই। আর বাকি দুইটা দেখো, এই যে বি সি, বি আর সি, এরা কিন্তু রক্তের মাধ্যমে ছড়ায় বা বীর্যর মাধ্যমে ছড়াতে পারে। ঠিক আছে, বা সিরিঞ্জের, একজনের সিরিঞ্জ আর একজন ইউজ করলে তখন ছড়াতে পারে। আর যে মাথায় রাখবা যে শেষে ডি, ডিটা কিভাবে ছড়ায়, ডিটা কিন্তু যদি কোনো সংক্রমণ ব্যক্তির পাশে যাও তার থেকে তোমার বডিতে আসতে পারে, এমনি এমনি ছড়ায় না। সো মনে থাকবে, এটাই ছিল ব্যাপার আজকের হেপাটাইটিসের সব। সো আশা করি তোমরা বুঝছো কোনটা বেশি ইম্পর্টেন্ট। তবে তোমরা মাথায় রাখবা যে এই যে বি আর সি, এই দুইটা কিন্তু সবসময় মাথায় রাখা লাগবে, এটা কিন্তু পরীক্ষার জন্য টপ 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 মোস্ট ইম্পর্টেন্ট। সো আজকে